learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিং কোর্সের আজকে নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আসলে লুপ নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ লুপের বেসিক সিনট্যাক্সগুলো আমরা দেখিয়েছিলাম। সেখানে ছিল ফর লুপের বেসিক সিনট্যাক্স, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। তো গত পর্বে আমি জাস্ট থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে কিভাবে লুপগুলো কাজ করে। আজকে আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব আসলে অ্যাকচুয়ালি লুপগুলো আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমি একটা একদম সিম্পল আইডিয়া আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে লুপটা কী জিনিস। আসলে লুপটা হচ্ছে কি কোনো একটা কাজ কন্ডিশন অনুযায়ী সেটা বারবার রিপিটভাবে করা। তো চলুন আমরা একটা সিম্পল প্রোগ্রামের মাধ্যমে আসলে দেখি আসলে লুপটা কীভাবে কাজ করতে পারে। তো সেজন্য আমরা কোড ব্লকস সফটওয়্যারটা অ্যাজ ইউজুয়াল রান করলাম। এরপর আমি একটা ফাইল নিচ্ছি, ফাইলটা আমি সেভ করে নিই। আমরা সেটা লুপ 1 দিয়ে সেভ করছি। অ্যাজ ইউজুয়াল আমি কোডগুলো লিখছি, হ্যাশ ইনক্লুড stdio.h ফাংশন। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যাতে আমার লুপটা রিপিটভাবে চলতে পারে, আই। এবং আমি চাইলে একসাথে ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে সাথে চাইলে আমি এটার মানও ইনিশিয়ালাইজ করে দিতে পারি। তো আমি এর পরে গিয়ে, আপনারা যাতে বুঝতে পারেন, এর পরে গিয়ে আমি এটার ইনিশিয়ালাইজ করছি, অর্থাৎ আয়ের মানটা আমি সেট করে দিচ্ছি 1। তো আমি লুপটা আসলে কি, আমি বললাম যে লুপটা হচ্ছে কি কোনো একটা কন্ডিশন সাপেক্ষে আমার একটা কাজ বারবার রিপিট করা। তো আমার একটা সিম্পল, যদি আপনাকে একটা প্রবলেম দেওয়া হয় যে আপনি প্রোগ্রামের মাধ্যমে আপনি 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে আপনি প্রিন্ট করে দেখান, সেক্ষেত্রে আপনি যদি ম্যানুয়ালি করেন, অর্থাৎ ম্যানুয়ালি যখন করবেন তখন হবে কি আপনি প্রিন্টএফের মধ্যে প্রথমে 1 লিখবেন, দেন আরেকটা স্টেটমেন্ট গিয়ে প্রিন্টএফে 2 লিখবেন। এইভাবে করে আপনাকে 50টা প্রিন্টএফ লিখতে হবে, তাহলে জিনিসটা অনেক বড় একটা হিউজ প্রোগ্রাম হয়ে যাবে। তো আপনি চাইলে সেটা লুপ দিয়ে খুব অনায়াসে একদম সিম্পলি 2-1 লাইনের মাধ্যমে আপনি প্রোগ্রাম করে সেটাকে প্রিন্ট আউট করতে পারেন। আমি জাস্ট সিম্পলি এই প্রবলেমটা সলভ করে দেখাবো আপনাদেরকে। তো সেটা হচ্ছে আমি এটা ফর লুপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমাদের প্রবলেমটা সলভ করব যে আমরা 50টা অর্থাৎ 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করে দেখাবো। সেজন্য আমি ফর লুপের সিনট্যাক্সটা লিখছি। তো ফর লুপের সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা 3টা পার্ট দেখতে পাই। সেটা হচ্ছে একটা, প্রথমে ফর লুপের যে 3টে প্যারামিটার দিতে হয় সেগুলো হচ্ছে প্রথম দিতে হয় যে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, দেন ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তো আমি ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে সেখানে আমি আই দিচ্ছি এবং সেমিকোলন দিয়ে বলতেছি যে আমি আই লেস অর ইকুয়াল 50, অর্থাৎ আমার আয়ের মান এখানে উপরে ডিক্লেয়ার করে দেওয়া আছে যে আয়ের মান 1, সেজন্য আমি এখানে শুধু আইটা লিখেছি। যদি এখানে দেওয়া না থাকতো তাহলে আমি আই ইকুয়াল 1 লিখতাম, যদি উপরের লাইনটা আমি না লিখতাম। তাহলে এখানে আমি আয়ের মানটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, অর্থাৎ বলে দিয়েছি সে তুমি 1 থেকে স্টার্ট হও। তাহলে 1 থেকে স্টার্ট হবে এবং 50 সমান পর্যন্ত সে লুপটা চলবে, এবং প্রতিবার লুপ চলার ক্ষেত্রে সে কী করবে, আই প্লাস প্লাস, অর্থাৎ আয়ের মান প্রথমে যেটা থাকবে দেন সে 1 বৃদ্ধি করবে, আবার লুপটা ঘুরবে, দেন আরও 1 বৃদ্ধি করবে। এইভাবে সে চলতে থাকবে। কতক্ষণ চলবে? যতক্ষণ সে এই কন্ডিশনটা, যতক্ষণ সেটা রাইট থাকে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করতে থাকবে। তো আমি এখানে আমার ফর লুপের সিনট্যাক্সের মধ্যে আমি লিখছি প্রিন্ট এফ, দেন আমি এই জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি যে নাম্বারগুলো, অর্থাৎ আমি %d আমার কোন ভেরিয়েবলটা আমি প্রিন্ট করব, আমি ইনভার্টেড কমার মধ্যে আমি যেহেতু এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল সেজন্য আমি %d দিলাম। এরপর আমি দিচ্ছি আমার কোন ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হবে, সেমিকোলন দিয়ে শেষ করছি। আসলে সিম্পলি প্রোগ্রামটা এতটুকু। তো আমি যাতে প্রত্যেকটা সংখ্যা যাতে একটার পর একটা যাতে প্রিন্ট হতে পারে সেজন্য আমি প্রত্যেকটা সংখ্যা যখন প্রিন্ট হবে দেন এরপরে যাতে একটা নতুন লাইন ক্রিয়েট হয়। আমি এটা দেখেছিলাম এর আগের পর্বগুলোতে কিভাবে একটা লাইনের পর একটা লাইন প্রিন্ট করতে হয়। আমি \n দিচ্ছি। তো এতটুকুতে সিম্পলি আমি প্রোগ্রামটা রান করে দেখাই।
সেভ করলাম, বিল্ড অ্যান্ড রানে দিচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যদি আপনি আউটপুটটা একটু লক্ষ্য করেন, দেখেন যে এখানে 1 2 3 4 5 6 7 8 এখান থেকে একদম 50 পর্যন্ত সে অনায়াসে প্রিন্ট করে দিয়েছে। তো দেখুন, সিম্পলি আমি একটা কাজকে আমি এখানে 50টা প্রিন্টএফ না লিখে, অর্থাৎ সিম্পলি একটা লুপের মাধ্যমে আমি 50টা সংখ্যাকে প্রিন্ট করে ফেললাম। অর্থাৎ একটি কাজকে বারবার করার মাধ্যমে আমি বারবার না করে, অর্থাৎ প্রিন্টএফটা বারবার না লিখে আমি 50 বার প্রিন্টএফ কেন লিখবো, সেখানে আমি সিম্পলি একটা লজিকের মাধ্যমে, একটা লুপিংয়ের মাধ্যমে আমি সংখ্যাগুলোকে বারবার প্রিন্ট করতে পেরেছি। তো এটা নট অনলি শুধু আমি এখানে 50 দিয়ে দেখিয়েছি, আপনারা 5000 বারও চাইলে প্রিন্ট করতে পারেন। তো আমি এখানে এর অর্থ এই নয় যে আমি শুধুমাত্র এটা দিয়ে সংখ্যাকে প্রিন্ট করব। অর্থাৎ আমাদের কোনো একটা কাজ যদি আমার কোনো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কোনো একটা কাজ যদি বারবার করতে হয় কোনো একটা শর্ত সাপেক্ষে, সেক্ষেত্রে আমরা লুপিংটা দেখব। তো আশা করছি শিক্ষার্থীরা আপনারা এই সিম্পল একটা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আসলে লুপটা কি কাজে লাগে, অর্থাৎ লুপের মাধ্যমে আমরা কি করতে পারি সেটা একটা উদাহরণ পেয়েছেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তী যেসব সিরিজ বা ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো আপনাদেরকে দিব সেগুলো যাতে আপনারা পান, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।